বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো যে আমরা যে ধারাবাহিক অঙ্ক ক্লাস নিয়ে আসতেছি, এই আলোকে আমরা আজ 4.1-এ 59 নম্বর লেকচার দেব। 59 নম্বর লেকচার হলো আমাদের, এর আগে তোমরা জানো যে 12 পর্যন্ত আমাদের ছাড়া অঙ্ক করিয়েছেন। আজকে আমাদের 13 থেকে শুরু হবে। 13 1 নম্বর অঙ্কটা হলো তোমার বলা আছে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 4-3। খেয়াল করো, একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 4-3। আমি পরে অঙ্ক লিখতেছি। আর আরেকটা বৃত্ত আছে x² + y² = 4 এই দুইটা বৃত্ত পরস্পর বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে এই বৃত্ত বিশিষ্ট এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তটার সমীকরণ নিয়ে আসো। তাহলে একটু লিখি, তারপর ক্লিয়ার বোঝা যাবে। দেওয়া আছে নির্ণয় বৃত্তের কেন্দ্র, নির্ণয় বৃত্তের কেন্দ্র 4-3, ধরি ব্যাসার্ধ a। তাহলে বৃত্তটির সমীকরণ কি হবে? বৃত্তটির সমীকরণ হবে x - 4 whole square plus y - 3 whole square = a square। এর নাম্বার পেলাম আমরা 1। আর প্রদত্ত বৃত্তের সমীকরণ x² + y² = 4। নাম্বার 2, ইহা কেন্দ্র হলো 0 0 এবং ব্যাসার্ধ হলো 2। এখন বলা আছে এই বৃত্ত দুইটা যদি এটা 1 নম্বর বৃত্ত হয়, এটা যদি 2 নম্বর বৃত্ত হয়, যদি দুটো পরস্পর বহিস্থভাবে 1 নম্বর এটা 2 নম্বর, এটা কেন্দ্র দেওয়া আছে 4-3, এটা কেন্দ্র পেলাম আমরা 0 0, এটা ব্যাসার্ধ ধরছি a, এটা ব্যাসার্ধ কত হয়েছে আমরা 2। তাহলে দেখো কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের কি যোগফলের সমান হবে। তার মানে লিখব যেহেতু বহিস্থভাবে, যেহেতু বৃত্তদ্বয় পরস্পর বহিস্থভাবে স্পর্শ করে, অতএব কেন্দ্রদ্বয়ের দূরত্ব = ব্যাসার্ধ দ্বয়ের যোগফল হবে। তার কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে √, এটা তার বর্গ করলে হবে 16 + 9, এটা হবে তোমার a + 2। তাহলে a = আমরা 3। এক নয় a = 3 বসিয়ে পাই। 1 নম্বর আমাদের এটা ছিল, এটা একবার বর্গ ভাঙা দেয় x² - 8x + 16 + y² - 9y + 6y + 9, এটা 3 এর সাথে 9 হবে। অতএব x² + y² - 8x - 6y + 16 ইহাই বৃত্তের সমীকরণ। এটা ক্যান্সার। দেখো 14 নম্বর অঙ্কটা কি বলা আছে,
14 নম্বর আমরা বলা আছে এটা একটা বৃত্তের সমীকরণ, এর কেন্দ্র বের করতে বলছে, সি কেন্দ্র, আর বলছে এক্স অক্ষের কত অংশ খণ্ডন করে সেটা বের করতে হবে। আর কেন্দ্র এক্স অক্ষের সাথে যে দুটো বিন্দুতে ছেদ তার সাথে কেন্দ্র যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল আমরা চিত্র দেখাচ্ছি। আগে কেন্দ্রটা বের করি আমরা এখানে g = 3, ab = -2, c = কত 4, তাহলে ইহার কেন্দ্র c -3 2 হবে। আর x অক্ষ হতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য আমরা সূত্র জানি 2√g² - c, তাহলে 2√g এর মান হলো 9, c এর মান হলো 4, তাহলে 2√5। এই পর্যন্ত একটা आंसर। আরেকটা অংশ আছে এই পর্যন্ত হলো আমাদের। এখন এটা x অক্ষকে যে x অক্ষের কথা বলা আছে, x অক্ষকে a ও b বিন্দুতে ছেদ করে বৃত্তটি, তো x অক্ষকে a বিন্দুতে ছেদ করলে abc ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে x অক্ষের উপর কোটি y = 0 আমরা জানি, তাহলে 1 থেকে আমরা পাবো x² + 6x + 4। এখানে যদি আমরা দ্বিঘাত সূত্র পাই -6 ± 36 -4 × 1 × 4 2 × 1, তাহলে এটা হবে -6 ± 2 -6 ± 2√5 ভাগ 2, এটা 2 থাকলে -3 ± √5। তাহলে আমরা এখানে বলতে চাচ্ছি অতএব a বিন্দুর স্থানাঙ্ক x অক্ষকে a বিন্দুতে ছেদ করলে a বিন্দুর স্থানাঙ্ক হবে -3 +√5, 0, আর b বিন্দুর স্থানাঙ্ক হবে -3 -√5, 0। আর c বিন্দু আমরা আগে বের করছি, তাহলে ত্রিভুজ ABC ক্ষেত্রফলটা হাফ না, a বিন্দু -3 +√5 0, b বিন্দু -3 -√5 0, আর c বিন্দু আমরা আগে পেয়েছিলাম তোমার -3 2 আর এটা 1 1 1, তাহলে হাফ আমরা যদি 2 নেই তাহলে a বরাবর যাবে, a বরাবর বাদ যাবে, তাহলে থাকবে কত -3 +√5 1 -3 -√5 1, এটা যদি গুণ করো এটা তো কাটা গেল, তাহলে -3 +√5 মাইনাস মাইনাস প্লাস হলো +3 +√5, তাহলে হলো 2√5 বর্গ একক। এটা একটা आंसर। প্রদত্ত রেখা দ্বয়ের সমীকরণ x = 0, y = 0, x = 6, এটা 1, এটা 2, এটা 3। আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করব, তাই রেখা দ্বয় তিনটাকে স্পর্শ করে। আমরা যদি এই চিত্র যাই দেখো এরকম নিলাম, এটা 1 নম্বর রেখা, এটা 2 নম্বর, এখানে 6 × 2 8 নিলাম, এটা 3 নম্বর রেখা। তাহলে বৃত্তটা হবে এরকম তিনটা রেখাকে স্পর্শ করে। আমি চিত্রটা এরকম দিতে পারি, আবার নিচেও হতে পারে, এরকম নিচেও এরকম হতে পারে। এরকম হতে পারে। তাহলে এই যে 1 আর 3 যদি হয় তাহলে এইটা হবে আমাদের ব্যাস। তাহলে যেহেতু বৃত্তটি 1 ও 3 নং
समांतराल रेखा द्वय के स्पर्शक বৃত্তটির ব্যাস হবে 6 এটা যদি x অক্ষ ধরে এটা যদি y অক্ষ হয় আমাদের তাহলে এটা হবে 6 এটা 6 আর এটা বৃত্তটির ব্যাসার্ধ কত হবে তাহলে ব্যাসার্ধ হবে অর্ধেক 6/2 সমান কত 3 অর্থাৎ বৃত্তটির কেন্দ্র যেহেতু বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে যেহেতু বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে অতএব বৃত্তটির কেন্দ্র কি হবে আমাদের তাহলে এইটা কেন্দ্র হবে এদিকে একটা হবে আর এদিকে হতে পারে এটা যদি 3 হয় এটাও 3 তাহলে এটা কি হবে -3 কারণ কেন্দ্র হবে যে x অক্ষের দিকে 3 আর y অক্ষের দিকে +-3 তার বৃত্তটি আমরা লিখতে পারি বৃত্তটি x অক্ষের উপরে বা নিচে হতে পারে তাহলে দেখো আমরা কেন্দ্র পেলাম ব্যাসার্ধ পেলাম অতএব বৃত্তটির সমীকরণ কেন্দ্র পেলাম ব্যাসার্ধ পেলাম অতএব বৃত্তটির সমীকরণ x - 3 হোল স্কয়ার y + -3 হোল স্কয়ার = 3 স্কয়ার এটা হবে x স্কয়ার - 6x + 9 y square plus minus 6y plus 9 equal to 9 অতএব x square plus y square minus 6x plus minus 6y plus 9 এটা आंसर দেওয়া আছে নিম্নবৃত্তে পোলার স্তম্ভ r theta equal to দেওয়া আছে 4 pi by 3 তাহলে এখানে r equal to 4 theta equal to pi by 3 ধরি নিম্নবৃত্তের কেন্দ্রের হবে এটা নিম্নবৃত্তের কেন্দ্রের ধরি কেন্দ্রটির কেন্দ্রের কার্তেশীয় স্থানাঙ্ক xy অতএব x equal to আমরা জানি r cos theta r এর মান 4 cos theta মান pi by 3 equal to তাহলে 4 r cos pi का हाफ समान 2 আবার y equal to r sin theta r হলো 4 sin pi by 3 4 sin 3 মান √3 by 2 সমান 2√3 অতএব বৃত্তটির কেন্দ্র হলো 2,2√3 দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে তোমার 3 অতএব বৃত্তটির সমীকরণ হবে কেন্দ্র x - 2 হোল স্কয়ার প্লাস y - 2√3 হোল স্কয়ার equal to 3 স্কয়ার
x square minus 4x plus 4 plus y square minus 4 root 3y plus এটা বড় করলে হবে 12 এটা হবে 9 x square plus y square minus 4x minus 4 root 3y plus 7 এটা যদি আমরা পোলার নিয়ে আসি এটা হবে r square minus 4 r cos theta minus 4 root 3 r sin theta plus 7 এটা আছে 18 দেখো প্রদত্ত বৃত্তের সমীকরণ এটা হচ্ছে r equal to বলা আছে 6 cos theta plus 4 sin theta এটা কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করতে হবে এখানে আমি r দ্বারা গুণ করলাম 6r cos theta plus 4r sin theta তাহলে এটা হবে তোমার x square plus y square 6x plus 4y আমরা জানি r square equal to x square plus y square r cos theta equal to x r sin theta equal to কত y অতএব x square plus y square minus 6x minus 4y এখানে g হলো -3 f হলো -2 c 0 অতএব কেন্দ্র স্থানাঙ্ক হবে 3 2 আর ব্যাসার্ধ হবে সূত্র হলো রুট g স্কয়ার তার 9 f স্কয়ার হলো 4 minus 0 তার রুট 13 এটা आंसर pi by 6 r equal to 3 theta equal to pi by 6 তাহলে ধরি কেন্দ্রের কার্টেসীয় স্থানাঙ্ক x সরি অতএব x equal to r cos theta r বলতে 3 cos pi by 6 তাহলে 3 r cos তাকে চলে √3 ভাগ 2 y equal to r sin theta এটা 3 sin pi by 6 sin it is 1/2 to 3 by 2 অতএব কেন্দ্রের স্থানাঙ্ক কেন্দ্রের স্থানাঙ্ক 3√3 ভাগ 2 3 by 2 আর বৃত্তটা কি বলছে বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে যেহেতু বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু কেন্দ্রের কোটি কেন্দ্রের কোটি হলো 3 by 2 অতএব বৃত্তটির সমীকরণ অতএব বৃত্তটির সমীকরণ x মাইনাস কেন্দ্র হলো 3√3 ভাগ 2 হোল স্কয়ার প্লাস y minus 3 by 2 whole square equal to 3 by 2 ব্যাসার্ধ স্কয়ার ডাউন লিখতে x স্কয়ার আর হবে 3√3x plus 27 by 4 plus y square minus 3y এটাই কাটা যাবে আমাদের তাহলে এখানে থাকবে তোমার x square plus y square minus 3√3x minus 3y plus 27 by 4 0 তাহলে এটা হবে তোমার r square minus 3√3 r cos theta minus 3r sin theta plus 27 by 4 equal to 0 আমরা জানি x square plus y square equal to r square আর x জানি r cos theta আর y জানি আমরা r sin theta
ইহাই নিম্ন বৃত্তের পোলার সমীকরণ। আজকে দেখো আমাদের 59 নম্বর লেকচারে আমাদের আজকে এই পর্যন্তই ছিল। এরপর আমাদের 4.2 আমাদের ম্যাডাম শুরু করবেন হয়তোবা। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।